মাদ্রাসা অধ্যক্ষের যৌন লালসার আগুনে পুড়ে মরণাপন্ন ফেনীর সেই ছাত্রীর চিকিৎসায় সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসকরা বলছেন মেয়েটির বাঁচার আশা ক্ষীণ। এদিকে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ, যৌন হয়রানির মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় অধ্যক্ষের অনুগতদের বর্বর প্রতিশোধের শিকার হয়েছে আলিম পরীক্ষার্থী মেয়েটি। অভিযোগের তীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। আলিম পরীক্ষার্থী মেয়েটিকে যৌন হয়রানির দায়ে গত ২৭ মার্চ সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তারও করে পুলিশ। তিনি আমার বোনকে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে যায় পিয়ন নুরুল আমিনের মাধ্যমে। বিভিন্ন কুপ্রস্তাব দেওয়ার কারণে আমার বোন বলছে যে, হুজুর আপনি এটা কি বলতেছেন, আপনি একটা শিক্ষক, আপনি এটা কিভাবে বলতে পারেন। কয় তোকে আমি আধা ঘন্টা আগে দিয়ে প্রশ্ন দিয়ে দিব, তুই আমার সাথে কথা বলবি, টাকা পাবি, এই ধরনের আরও অনেক কথাবার্তা বলছিল। এক পর্যায়ে এগুলো আমার বোন চলে আসার সময় হুজুরে বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে, তখন আমার বোন চিৎকার করে বাইরে চলে আসে। তো তাৎক্ষণিক ওইখানে আমরা ঘটনা শোনার সাথে সাথে আমার ছোটো ভাই আমরা বন্ধুবান্ধব অনেকজন যাওয়ার পর তখন প্রিন্সিপাল হুজুর পুলিশকে ফোন দিয়ে নিয়ে আসার পর হুজুরের বক্তব্য শুনে হুজুরকে থানা নিয়ে যাওয়া হয়েছে। ওই দিন আবার একটা মামলা হয়েছে। উনি শুধু আমার বোনের সাথে করে না, উনি আগেও অন্যান্য মেয়েদের সাথে এরকম কিছু করছে এবং সেটা ধাপাচাপা দিয়ে দিছিল। মেয়েটির পরিবারকে নানাভাবে মামলা প্রত্যাহারের চাপ দেয় প্রিন্সিপাল সিরাজউদ্দৌলার লোকজন, কিন্তু রাজি হয়নি তারা। শনিবার পরীক্ষা কেন্দ্র থেকে মেয়েটিকে কৌশলে বের করে আনে প্রিন্সিপালের লোকেরা। আবারও মামলা প্রত্যাহারের কথা বলে তারা। মেয়েটি রাজি না হয় তাকে দড়ি দিয়ে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। মানে ওর হাত পা বাঁধা ছিল, কেরোসিন ঢালে আগুন দিয়ে দেওয়া হয়েছে। আমি আমার বোন থেকে এভাবে শুনছিলাম যে ও যখন পরীক্ষার হলে ফাইল রাখছিল, একটা মেয়ে ওকে বলতেছে যে নিষাদকে মারতেছে ছাদের উপর। তখন এই শুনি ঘটনাস্থলে দ্রুত যাওয়ার পর দেখতেছে যে ওইখানে 4টা মেয়ে, ওরা বোরকা পরা ছিল, মুখোশ পরা ছিল, চশমা পরা ছিল। এরই মধ্যে সিরাজউদ্দৌলাকে প্রিন্সিপালের পদ থেকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আগুনে পোড়া মেয়েটিকে ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার মেয়েটির চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব দায়ভার নিতে বলেছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে রোগীটার সম্বন্ধে জানতে চাইছেন এবং আমি ওনাকে বলছি। এটা শোনার পরে উনি খুবই মর্মাহত দেখলাম এবং উনি আমাকে বললেন সর্বাত্মক চেষ্টা করার জন্য যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সব কিছু করার। আমি ওনাকে বলছি যে আমরা মেডিকেল বোর্ড গঠন করছি 9 সদস্যের এবং আমরা আইসিইউতে রেখে চেষ্টা করছি। এবং দেখলাম সাথে সাথে উনি ওনার সংশ্লিষ্ট অফিসারদেরকেও নির্দেশ দিলেন এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যত দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। আগুনে পোড়া মেয়েটি কথা বলছে সজ্ঞানে, কিন্তু পোড়ার ক্ষত এতটা ভয়াবহ যে বাঁচার আশা একেবারেই কম। সে আশঙ্কা মুক্ত না। শরীরের মেজর পোর্শনই পুড়ে গেছে এবং সবই ডিপ বার্ন, মানে অনেকক্ষণ আগুন লাগিয়ে থাকলে যা হয় সেটা আর কি। এবং এটা মানে খুবই ক্রিটিক্যাল, খুবই আশঙ্কাজনক। আমরা কালকে চেষ্টা করব তাকে ওটিতে নিয়ে কিছু অপারেশন করে পুরা জায়গাগুলো ফেলে দেওয়া যায় কিনা। তো সেটাও ডিপেন্ড করে তার শারীরিক অবস্থা কীরকম থাকবে সকাল পর্যন্ত, সেটার উপর। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।